হ্যালো, দেখো বন্ধুরা, আগের ভিডিওতে আমি কাটিং দেখিয়েছি। এই ভিডিওতে আমি সেলাই করে দেখাবো। আমি পেছনের পার্টটা নিয়ে নিয়েছি। পেছনের পার্টটা আমি সেলাই করে দেখাবো। দেখো কিভাবে সেলাই করতে হয়। আমার এই ভিডিওটা দেখলে তোমরা সিম্পলভাবে যে পেছনের পার্ট তৈরি হয় তা দেখতে শিখে যাবে। দেখো, আগে প্রথমে পেছনের পার্ট সেলাই করার জন্য আমি আগে প্রথমে দড়ি করে নেবো। এটা দড়ি করে নিচ্ছি। দেখো, দড়িটা করে নিয়েছি। আর এবার আমি উল্টে নেবো। দড়িটা সেলাই করে নিয়েছি একদিকে, এবার ছুঁচ দিয়ে দড়িটা উল্টে নিচ্ছি। দেখো, দড়িটা উল্টে নিয়েছি। দুটো দড়ি হবে, এই কাঁধে জয়েন করব, ওই জন্য দুটো দড়ি করে নিয়েছি। এবার দেখো, পেছনের পাটে যে গোল গলার ডিজাইন আমি দিয়েছিলাম, আমি এই ডিজাইনটা দিয়েছিলাম একটু পান শেপের মতন করব। ওই জন্য আমি পান শেপের মতন করব। আমি তার একটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটু পান শেপের মতন দিয়ে দিচ্ছি, ঘটি এর মতন, ঘটি গলার মতন দিয়ে দিচ্ছি। দেখো, একটু বাইরের দিক দিয়ে ঝরানো পিঠ টাইপের করব। ওই জন্য একটু বেশি করে কেটে বেশি করে দাগ দিয়ে দিচ্ছি। এবার দাগ দিয়ে আমি এটা ডিজাইনটা তুলে নিয়েছি। এবার আমি কেটে নেবো, কাঁচি দিয়ে কেটে নেবো। এবার আমি দেখো, এবার পেছনের পার্টটা আমি জয়েন করে নেব। ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়ে তারপরে পিন লাগিয়ে নিতে হবে। দেখো, এবার পেছনের যে দড়িটা দেবো তাতে 2.5 ইঞ্চিতে একটা দাগ টানছি। 2.5 ইঞ্চিতে দড়ি দাগ টেনে দড়িটা দেবো আমি। দাগ টেনে নিলাম, নিয়ে এবার দড়িটা ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দেবো, যাতে এইভাবে করলে উল্টালে বুঝতে পারা যাবে না, সেলাইটা খুব সুন্দরভাবে পড়বে। দেখো, এবার আমি সেলাইটা করে নেবো। দেখো, আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে, ভেতরে কাপড় রেখে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। যখনই পিনের কাছে আসবে, পিনগুলো খুলে নিতে হবে। পিনগুলো খুলে নিয়ে সেলাইটা দেখো, এই দিকের দড়িটাও আমি লাগিয়ে নেব। সেলাইয়ের উপর দিয়ে এই দড়িটা যাবে, পিন লাগিয়ে দিচ্ছি আমি। এবার দেখো, 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে আমি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। এবার ছোট ছোট করে একটু করে কাট লাগিয়ে দিতে হবে। দেখো, অস্ত্র ওপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবো। অস্ত্র ওপরে সেলাইটা দেবে, কাপড়ের ওপরে দেবে না। অস্ত্রের ওপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবো।
দেখো উল্টে নিয়েছি। এবার আমি অস্ত্রের সঙ্গে কাপড়ের সঙ্গে উল্টে ঠিকভাবে রাখছি। এর ওপর দিয়েও একটা চাপ সেলাই মেরে দেবো যাতে কাপড়টা দেখতে ভালো লাগে। দেখো সেলাইটা করে নিয়েছি, সেলাইটা করে নিয়েছি। এবার চতুর্দিক থেকে আমি সেলাই করে নেব। চতুর্দিক থেকে আমি কাপড়ের সঙ্গে অস্ত্রের সঙ্গে সেলাই করে নেব। চতুর্দিক থেকে আমি সেলাইটা করে নিচ্ছি, কাপড়ের সঙ্গে অস্ত্রের সঙ্গে সেলাই করে নিচ্ছি। দেখো এবার বাড়তি কাপড়টুকু যা আছে সব কেটে আমি বাদ দিয়ে দেবো। সেলাই করে নিয়েছি, এবার বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো সব বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পেছনে হুক করব। এটা পেছনে হুক হবে, যেহেতু আমাকে পেছনে হুক হবে, আমি এটা সমান করে নিচ্ছি। করে নিয়ে এবার পেছনে হুক করব, ওই জন্যে কেটে নিতে হবে। এখানে একটুখানি কাপড় বেশি হয়েছে, এতে কোনো অসুবিধে নেই, কেটে বাদ দিয়ে দেবে তোমরা। আমি এটা মিলিয়ে নিচ্ছি, দুটো ভাঁজ করে মিলিয়ে নিচ্ছি। কাপড়টা যাতে কাটবো পেছনে হুক দেবো। আমার সামনে পপ দেওয়া ব্লাউজ হয়েছে, ওই জন্য পেছনে হুক দিতে হবে। দেখো সমান করে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। কেটে একটা সেলাই মেরে দেবো, কেটে একটু সেলাই মেরে দেবো যাতে না অস্ত্রের সঙ্গে কাপড়ের সঙ্গে সরে না যায়। দেখো এবার পট্টি জয়েন্ট করে নেবো, পেছনে হুক পট্টি আর হুপের ঘরে জয়েন করে নেবো। এটা আমার অস্ত্র। পেছনে যে গলাটা কেটে বাদ দিয়েছিল, গলার ডিজাইনটা করেছিলাম যে পেছনে গলাটা কেটে বাদ দিয়েছিলাম, সেইটা নিয়ে নিয়েছি, সমান করে কেটে নিচ্ছি। একটু চবড়া করেই কাটবে। এটাতে আমি হুক পট্টি জয়েন করছি। হাফ ইঞ্চি কাপড় রেখে দিয়ে ওপর দিয়ে কাপড়টা আমি উল্টে নেব। উল্টে যতটুকু আছে ততটুকু ভাঁজ করে নেব। দেখো এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে একটা চাপ সেলাই মেরে দেবো। পেছন দিক দিয়ে উল্টাবো, উল্টে একটার ওপর রাখবো, আবার একটা উল্টে দেবো, তাতে মজবুত হবে। ব্লাউজের হুকটা যখন লাগাবো মজবুত হবে। দেখো সেলাই করে নিয়েছি। আর একটা ডবল সেলাই দিয়ে দেবে, সব সময় ডবল সেলাই অবশ্যই দেবে।
দেখো আমার হুক পট্টি জয়েন্ট হয়ে গেছে। এবার হুকের ঘরটা যে হবে সেটা জয়েন্ট করব। এবার আমি উল্টে নিলাম, উল্টো সাইড দিয়ে জয়েন করব। দেখো এটাও সেই গলারে পেছনে যে গলাটা হয়েছিল তার কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছিল, সেইটাই নিয়ে নিয়েছি। নিয়ে আমি মাপে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমার 2.5 ইঞ্চি আছে কাপড়টা, ডবল ভাঁজ আছে। একটু বাড়তি এদিকে কাপড় রেখে দিয়ে আমি 1/2 ইঞ্চি কাপড় ভেতর দিক থেকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এবার এটা আমি উল্টে নেবো, উল্টো সমানে ভাঁজটা করে নেবো। এই যে ভাঁজটা আছে ভাঁজটা করে নেবো। এটা অসমান একটু আছে, আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার সমান করে ভাঁজটা দিয়ে দেবো, ডবল সেলাই মেরে দেবো ওর উপর দিয়ে। বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেবো। দেখো এটা সেলাইটা মেরে দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে একটা সেলাই, ওপর দিয়ে একটা সেলাই করে দেবো। দেখো আমার হুক পট্টি জয়েন্ট হয়ে গেল। আর একটা ডবল সেলাই মেরে দেবে, আমি বারবার বলি ডবল সেলাই মারতে, ডবল সেলাই মেরে দিল। হুক পট্টি আই পট্টি জয়েন্ট হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে আমার ফিনিশিংটা হয়েছে কাজের। তারপর দড়িটা বেঁধে দিচ্ছি, দড়িটা আমি বেঁধে রেখে দিয়েছিলাম। এবার আমি পট্টি নিচে দিকে যে পট্টি আছে পট্টিটা জয়েন করে নিতে হবে। এটা পট্টিটা ছোট ছোট করে কেটে জুড়ে নিয়েছি। এবার পট্টিটা জয়েন করছি। দেখো বন্ধুরা পেছনের পাটে পট্টি আমি জয়েন করে নিচ্ছি। পট্টিটা 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। দেখো এখান থেকে একটু বাড়তি কাপড় বেশি করে কেটে জয়েন করতে হবে, সেলাইটা দিতে হবে। এর ওপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দিচ্ছি। দেখো একটা করে চাপ সেলাই মেরে দিচ্ছি। দেখো পেছনে পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। একই নিয়মে আর একটা পট্টি আমি লাগিয়ে নেব। দেখো লাগিয়ে নিয়েছি। এবার দেখো আমি এবার লেস বসিয়ে নেব। পেছনে আমাকে লেস বসাতে বলেছে কাস্টমার, ওই জন্যই আমি লেস কিনে নিয়ে এসেছি। দেখো লেস বসিয়ে নিচ্ছি। দেখো লেস বসিয়ে নিয়েছি, দুদিকেই লেস বসিয়ে নিয়েছি। পেছন দিকটা পট্টি যে জয়েন করেছি ওই দিকটাও আমি নিচের দিকটাও লেস বসিয়ে নেবো। যত কাশি পালে রে।